একদিন এক মা তার শিশুকে দুধ পান করাচ্ছিলেন। এমন সময় তাদের সামনে দিয়ে এক অত্যন্ত শান-শওকতপূর্ণ আরোহী অতিক্রম করল। তার পোশাক এবং বাহন দেখে মা মুগ্ধ হলেন এবং মনে মনে চাইলেন তার ছেলেও যেন এমন প্রভাবশালী হয়। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলেকে এমন আরোহীর মতো না বানিয়ে মৃত্যু দিবেন না। মায়ের এই দোয়া শেষ হতে না হতে শিশুটি দুধ পান করা ছেড়ে দিল এবং অলৌকিকভাবে কথা বলে উঠল। সে বলল, হে আল্লাহ, আমাকে এর মতো বানাবেন না। এরপর সে পুনরায় দুধ পান করতে শুরু করলো। মা তো অবাক। তিনজন ব্যতীত কেউ দোলনায় কথা বলেনি, তাদের মধ্যে এই শিশুটিও একজন। কিছুক্ষণ পর একদল মানুষ এক নারীকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল এবং তাদেরকে নানানভাবে অপমান ও বিদ্রুপ করছিল। লোকেরা নারীটির উপর চুরির এবং ব্যভিচারের অপবাদ দিচ্ছিল। মা এই দৃশ্য দেখে অত্যন্ত ভয় পেলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলেকে এই মহিলার মতো করবেন না। শিশু সন্তানটি আবারও দুধ পান করা ছেড়ে দিয়ে স্পষ্ট কণ্ঠে বলল, হে আল্লাহ, আমাকে এই মহিলার মতোই বানান। মা বিস্ময়ে হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, এমনটি কেন বললে? সুন্দর লোকটির মতো হতে চাইলে তুমি না করলে, আবার যাকে লোক গালি দিচ্ছে তার সাথে তার মতোই হতে চাইলে। শিশু সন্তানটি তখন উত্তর দিল, মা, আপনি যে জাঁকজমকপূর্ণ আরোহীকে দেখছিলেন, সে ছিল আসলে একজন অহংকারী ও কাফের, তাই আমি তার মতো হতে চাইনি। আর এই যে নারীটিকে মানুষ চোর ও ব্যভিচারী বলে অপবাদ দিচ্ছে, তিনি আসলে সম্পূর্ণ নিষ্পাপ ও পবিত্র। তিনি মানুষের অন্যায়ের জবাবে শুধু বলেছিলেন, হাসবুনাল্লাহি, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। তাই আমি তার মতো ধৈর্যশীল ও সত্যবাদী হতে চেয়েছি। সহিহ বুখারী। মানুষের বাহ্যিক অবস্থা দেখে তাকে সফল মনে না করে ভুল। আসল সাফল্য নির্ভর করে অন্তরের পবিত্রতা ও ঈমানের উপর।